ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। ওই ব্যবসার মাল অপেক্ষা আল্লাহর কাছে যা আছে সেটা নিঃসন্দেহে উত্তম, নিঃসন্দেহে তা শ্রেষ্ঠ। ওই বিজনেসের ভিতরে পয়সা আছে, জান্নাত নেই, কিন্তু আমি আল্লাহ আমার কাছে জান্নাত রয়েছে। আর একটু মন খুলে বলেন না, কিছু মাল স্বল্প দামে কিনে বেশি দামে বিক্রি করার লক্ষ্যে যারা মসজিদ ছেড়ে আপনাকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ও মালামাল তো সামান্য, আল্লাহর কাছে রয়েছে আসমান জমিনের তামাম মালামালের খাজানা। তিনি চাইলে তার মালামালের খাজানা থেকে তার পছন্দনীয় যে কোনো ব্যক্তিকেই তিনি সম্পদের মালিকানা দান করতে পারেন। তদপেক্ষা আরো উত্তম জিনিস রয়েছে আল্লাহর কাছে, তার দয়ার জান্নাত, যা মানুষের কাছে নেই, যা দুনিয়াতে নেই। সুতরাং আপনাকে মসজিদে ছেড়ে আপনাকে খুতবারত অবস্থাতে ছেড়ে দিয়ে মসজিদ ছেড়ে মালামালের জন্য বেরিয়ে যারা গেছে, তারা কাজ সঙ্গত কাজ করেনি। ওই আয়াতের শেষ অংশে রয়েছে, কিসের জন্য ছুটছো তোমরা? আল্লাহর ইবাদত ছেড়ে মসজিদে রসুলকে একা একা রেখে ব্যবসার জন্য তো মসজিদ ছাড়ছো, রুজি রুটির জন্য তো মসজিদ ছাড়ছো। শোনো, আল্লাহু খায়রুর রাযিকিন, শেষ কথাটা মহান আল্লাহ বললেন, আল্লাহ পাকই হলেন শ্রেষ্ঠ রিজিক দাতা। এমনি রিজিক দাতা দ্বিতীয় কেউ নেই, আছে কেউ? রিজিক দাতা কয়জন? একজন। তো যিনি রিজিক দাতা তিনি শ্রেষ্ঠ। সুতরাং ব্যবসার জন্য তুমি আল্লাহ ভোলা হতে পারো না, ব্যবসার জন্য তুমি রসুল ভোলা হতে পারো না। এই থিওরি থেকে কোরআনুল কারীমের এই থিওরি থেকে এটা স্পষ্ট হয় ভাই, আমরা যিনি যে কাজেই থাকি, নামাজের সময় ওয়ার্ক স্টপ, কাজ বন্ধ। মাঠে চাষবাস, আজান হয়েছে, বন্ধ করুন। তুমি যা চাষবাস করছো তার তুলনায় আল্লাহর কাছে যা আছে সেটা শ্রেষ্ঠ, আর তিনি শ্রেষ্ঠ রুজি রুটি দাতা। তুমি এখন তারে একটু ডাকো, তার জন্যে মাথাটা নিচু করে দাও, তার জন্যে তুমি সাজদা দাও, তার জন্যে রুকু করো, রুকুতে যে বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তার জন্য সাজদায় যে সাজদাতে লুটিয়ে পড়ে বলো সুবহান রাব্বিয়াল আ'লা, আমার মহান রবের পবিত্রতা ঘোষণা দিচ্ছি।
তিনি তোমার রুজি রুটিতে সচ্ছলতা দিবেন, তিনি তোমার রিজকে বরকত দিবেন, তিনি তোমার সাংসারিক জীবনের অসচ্ছলতা অভাব অনটনকে দূর করে দিবেন। ডাকো তাকে যিনি শ্রেষ্ঠ রিজিক দাতা। কামাই বেশি করার ধান্দায় তার জিকিরটা ভুলে যাও না। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, শুধু ব্যবসায়ীরা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়, অন্তত মুসলিম পরিবারে জন্ম নেওয়া যে কোনো ছেলে, যে কোনো পুরুষ, যে কোনো নারীর জন্য থিওরি ওই একই। ঘরের কোনো মহিলা কাজ করছে, কাজ ছাড়ো, কাজ পরে, আগে আল্লাহকে ডাকো। কি গোছাচ্ছ তুমি বাড়ি? আলমারি, শোকেস, সংসারের খুঁটিনাটি জিনিস, জামা কাপড় গোছগাছ, এ যা করছো সব দুনিয়ার জন্যে। তোমার পরকালের গোছগাছ কতটা হয়েছে? এ তো যা করছো সব তোমার দুনিয়ার সংসারের জন্য, তোমার পরকালের সংসারের জন্য কি করেছো তুমি? আজান হয়েছে, এখন সব ছাড়ো। আসমান আর জমিনের খালিক আর মালিক যিনি, আসমান আর জমিনের মাঝে যা কিছু আছে সবকিছুর খালিক মালিক যিনি, তার জন্য তুমি একটু সাজদায় লুটিয়ে পড়ো। তুমি সংসারের গৃহকর্ত্রী, তুমি একজন গৃহিণী। তোমার স্বামী যত হালাল ভাবেই উপার্জন করুক, যদি তোমার পরিবারে সালাত না থাকে, তোমার সংসারে যদি আল্লাহ বলবার মানুষ না থাকে, তাহলে তোমার সংসারে সচ্ছলতা আসবে না, তোমার সংসার জীবনে শান্তি নেমে আসবে না, রহমত আর বরকতের দরজা কখনোই তোমার সংসারের জন্য খুলবে না। স্ত্রীদের অনেক দায়িত্ব থাকে ভাই, শুধু পুরুষেরা পয়সা উপার্জন করে নিয়ে আসবে জি, আর তাছাড়া পুরুষের নামাজের জায়গা মসজিদ, নারীর নামাজের জায়গা ঘরের কোণ। ঘরের কোন? এক হাদিসে রাসূল ওজন্যই বলেছেন, রাসূল যখন এই হাদিসটা বলছিলেন লা তাত্তাখিদু বুয়ুতাকুম কুবুরা, প্রিয় নবী আমার জানিয়েছেন তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানিও না। ঘরে তো কেউ কবর দেয় না, তাহলে রাসূলের এই হাদিসের ব্যাখ্যা কি? হাদিসের ব্যাখ্যা হলো কবরস্থানে নামাজ পড়া যায় না। তোমার বাড়িতেও যদি নামাজ না হয়, তাহলে তোমার ঘর আর কবরস্থান দুটোই আর কোনো তফাৎ? বলুন, যে ঘরগুলোতে নামাজ হয় না ওগুলো ঘর না কবরস্থান? জোরে বলুন। এরকম কবরস্থান খুঁজলে গ্রামে গ্রামে অনেক পাওয়া যাবে না? নেই? ভাই, আমি সন্ধ্যাবেলা নিজের প্রশংসা পাওয়ার জন্য কথা বলছি না, বলো। আপনাদের চেতনা শক্তির জাগরণ ঘটাতে, আপনাদের বিবেক শক্তির দ্বার উন্মোচন করতে এই কথাগুলি কোরআন হাদিস দিয়ে শোনাচ্ছি।
রাসূল ওই হাদিসটা যখনই বললেন, সাহাবারা কি করতেন? সাহাবারা, সাহাবীদের অনেকেই আজান হলে সুন্নাতটা ঘর থেকে পড়তেন। শুনছেন? হ্যাঁ, সুন্নাতটা বহু এমন বহু নামাজ রয়েছে যে নামাজের আগে সুন্নাত আছে, আছে না নেই? সুন্নাতটা ঘর থেকে পড়ে ঠিক সময় মতো এসে জামাতে শরীক হবে। কেউ বা আবার কেউ ফরজটা পড়ে বাকি নামাজগুলো বাড়িতে যেয়ে পড়বেন, ঘর যাতে কবর সমতুল্য না হয়। পুরুষও নামাজি নয়, নারীও নামাজি নয়, তো ঘর তো ঘর না। বলুন কি? মাই রিকোয়েস্ট, আপনার এত টাকা খরচ করে তৈরি করা এই ঘরটা আপনি কবরস্থানে পরিণত হতে দিয়েন না। যে ঘরের নারী ভালো না হয়, নারী ধার্মিকা না হয়, নারী পর্দানাসীনা না হয়, সে ঘরে আল্লাহর রহমত বরকতের দরজা কখনো খুলে দেয় না। সারাদিন ধরে মোবাইলে এটা সেটা দেখতে দেখতে দিন কেটে গেছে। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, কোনো নামাজ নেই। আপনি কি ভাবতেছেন যে বিশাল পয়সা উপার্জন করেও সংসারে শান্তি হবে? যদিও আমার বক্তব্যের প্রসঙ্গ তা ছিল না, আমি কামব্যাক করব যে আয়াত শুরুতে পড়েছিলাম ওখানে। এখানে একটা কথা একটু বলে রাখি, কোরআন বলেছে 16 পারা সূরা তাহার 124, 125, 126 পরপর 3 আয়াতে। একটা কথাও আমি বলছি না, বলো, আমি জাস্ট কথাগুলো গুছিয়ে বলছি আপনাকে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন আর যারা আমার জিকির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। জিকির শব্দটার অনেক অর্থ। জিকিরের এক অর্থ নামাজ, আর এক অর্থ বিধান। আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলিকেও আরবিতে, বিধানগুলির আরবি এক নাম জিকির। জিকিরের আর এক অর্থ কোরআন। তা আপনি যে কোনো অর্থে প্রয়োগ করে দেখুন, অর্থ পাওয়া যাবে। ওমান আরাদা আন যিকরি, মহান আল্লাহ জানিয়েছেন আমার জিকির থেকে যারা মুখ ঘুরিয়ে নিবে। জিকিরের মানে যদি আপনি সালাত মনে করেন, তাহলে আল্লাহর এই আয়াতের অর্থ হবে নামাজ থেকে যারা চেহারাটা ঘুরিয়ে নিয়েছে। জিকিরের অর্থ যদি কোরআন নেন, তাহলে আল্লাহ পাকের ওই আয়াতের অর্থ হবে মহান আল্লাহ জানিয়েছেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে। আবার জিকিরের অর্থ যদি বিধিবিধান নেওয়া হয়, তখন তার অর্থ হবে যারা আল্লাহর দেওয়া বিধিবিধান থেকে নিজের চেহারাটা ঘুরিয়ে নিয়েছে। যে কোনো একটা অর্থ আপনি প্রয়োগ করতে পারেন, যে কোনো একটা অর্থ
আপনি এখানে অ্যাকসেপ্ট করতে পারেন। বলুন কোন অর্থটা নেবেন? জিকিরের অর্থ যদি নামাজ নেন, আর ও তো কোরআনে আছে, ওয়াকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন তুমি আমার জিকিরের জন্য সালাত কায়েম করো। তাহলে সালাত যে জিকির, এটা তো কোরআন দিয়ে কোরআনের তাফসীর নেওয়া হলো। এ তাফসীর বলো, এ তাফসীর মন গড়া নয়, এ তাফসীর বানোয়াট নয়, এ তাফসীর নিজের জ্ঞান বুদ্ধি আর বিবেক দিয়ে তাফসীর নয়। যা আজকের সময়ে, আজকের পিরিয়ডে অধিকাংশ মজলিসের অন্তত 80% বক্তা কোরআনের আয়াত পড়ে আর তাফসীর করে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে। নিজেও জাহান্নামে যাবার রাস্তা পাকা করে আর শ্রোতাগুলোরও জাহান্নামে যাবার রাস্তা মসৃণ করে দেয়। ভাই আমি একলা জাহান্নামে যেয়ে কি করব? তোমরা আমারে দাওয়াত করবা, মেহমান নওয়াজি করবা, ভালো খাওয়া দাওয়া করাবা, যাওয়ার সময় 20,000 টাকা নজরানা প্রদান করবা, বাড়ির মান কচু কাতলা মাছ থাকলে, মুরগি টুরগি থাকলে সেটাও গাড়িতে তুলে দেওয়া। এরপরে আমি একা একা জাহান্নামে যাব, এটা হতেই পারে না। তোমরা যারা আসো তোমরা নেতাই আমি জাহান্নামে যাব। এরম হুজুরের অভাব নেই। জি এ কথা বললে জি সমাজের এক অংশ আমাকে বলবে, হয় বলবে রজব আলী সাহেব কাটি দেয়, নইলে বলবে রজব আলী সাহেব গীবত করে। এ বলবেই, আমার তাতে কিচ্ছু এসে যায় না ভাই। গীবত তুমি যতটা বোঝো, আমি দাওরায় হাদিস পর্যন্ত পড়াশুনো করে গীবত তোমার চেয়ে কম বুঝিনি। ঠিক কিনা বলবেন তো? গীবত আমি কম বুঝি? কোনটারে গীবত কয়, কোনটাকে গীবত কয় না, আমি কম বুঝি? বরং যারা বলে গীবত করছে তাদেরকে গীবতের সংজ্ঞা তাদের কাছে চাইলে তারাও এক্সাক্ট সংজ্ঞা বলতে পারবে না। আর হয়তো আপনারা যারা আছেন আপনাদের ভিতরেও অধিকাংশরাই গীবত কাকে বলে বলতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা। ভাই গীবত নিয়ে আমি পড়াশোনা একবারে কম করিনি। হয়তো যারা খুব ভালো বোঝেন তাদের মতো বলতে পারবো না, কিন্তু খানিকটা তো পারবো, কারণ আমার শিক্ষাগত যোগ্যতা ততটা ভালো না। খুব ভালো মুহাদ্দিস, মুফাসসির, মুবাল্লিগ, ফিকহ তত্ত্ববিদের সামনে যখন বসি তখন নিজেকে খুব দুর্বল মনে হয়। স্বাভাবিক স্বাভাবিক। কিন্তু খুব লজ্জার সাথে বলতে হয়, এ সমাজে এমন বক্তা পাবেন খুঁজলে 20,000 টাকা ভিজিট। ঘুম পাচ্ছে সন্ধ্যাবেলায় নাকি? হ্যাঁ, 20,000 টাকা ভিজিট। কোরআনটাও পড়তে পারে না। পারে কিনা আপনাদের এলাকার যে কোনো একজন হাফেজকে ডেকে আনুন, আমার সাথে মত বিনিময় করবে ইনশাআল্লাহ। যদি হিংসা না করে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড় করাবো হাফেজকে, আর আমি আমার কথা সাক্ষী বানিয়ে জিজ্ঞেস করব, যদি আমি বলি
যে আজকের পশ্চিমবঙ্গের 90% বক্তা কোরআন পড়তেই পারে না। তফসির বলেন, তাবিল বলেন, ব্যাখ্যা বলেন, বিশ্লেষণ বলেন, এক্সপ্লানেশন বলেন, এসব বহু দূরের কথা। 90% বক্তা কোরআনটা পড়তেই পারে না। তো তাদের কাছে আপনি তফসিরের কল্পনা করেন কোন জ্ঞানে? তফসিরের জন্য কিছু শর্ত আছে, যার ভিতরের এক শর্ত কোরআনটাকে প্রথম অবস্থায় ভালো করে পড়তে পারা। এ কথা বললে ওই একই কথা লোকে আমারে বলবে যে এ লোক গীবত করে বেড়ায়, কাটিতে বেড়ায়। কিচ্ছু এসে যায় না ভাই, কিচ্ছু এসে যায় না। আমারে দাওয়াত করার পরে এমন বহু বক্তা পাবেন খুঁজে, যে যাদেরকে দাওয়াত করতে গেলে বলবে রজব আলী সাহেবের সাথে আমরা সভা করিনি। কমিটি এই এবছরের এক কমিটি আমারে দাউদ নে করে পুরো নাজেহাল হয়ে গেছে। এই ডায়মন্ডের একটা জলসায় তা কমিটি এত শক্ত, বলছে হুজুর আমরা বহু বক্তার কাছে গেছি, এরপরও সিদ্ধান্ত নিয়েছি যে কোন বক্তাই যদি না আসে শুধু আপনাদের জলসা শেষ করব, কিন্তু আপনার চাই আমরা। হাজরিনে মজলিস, চলুন কামব্যাক করি। যে কথাটা মৌলিকভাবে আপনাদেরকে আমি শোনাতে শোনাতে এত দূর এসছি। আল্লাহ বলেন যারা জিকির থেকে, আমার জিকির থেকে মানে আমার দেওয়া কোরআন থেকে, অথবা 5 বারের সালাত থেকে, অথবা আমার দেওয়া, আমার নাজেল করা কোরআন থেকে, কিংবা আমার দেওয়া বিধিবিধান থেকে চেহারাটা ঘুরিয়ে ভাল লাগে না। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। মহান আল্লাহ জানিয়েছেন তার জীবন ব্যবস্থা আমি আল্লাহ সংকীর্ণ করে দিব। খুব মন দিয়ে না শুনলে কথা বুঝবেন না। বলো, তার জীবন ব্যবস্থা কি করে দিব? পকেটে টাকা থাকবে, আলমারিতে টাকা থাকবে, শোকেসে টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, সোনাদানা থাকবে, মার্বেল বসানো শান্তি মানে বিল্ডিং থাকবে, এসি গাড়ি থাকবে, মনে শান্তি থাকবে। তোর জীবন ব্যবস্থা সংকীর্ণ করে রাখবো। তো সংসারে আমি গৃহ যুদ্ধ লাগিয়ে দেব। গৃহ যুদ্ধ বোঝেন? হ্যাঁ, ভাই ভাই দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দুবেলা ঝগড়া, টাকায় কিছু হবে। আমার দিকে ওদিকে দেখলে হবে না, আসবে যাবে, কেউ আসবে কেউ যাবে। জি বলুন, এমন বহু সংসার আছে। আমরা ওই যে বিশাল বিশাল বাড়ি দেখি, আকাশচুম্বী গগন বেদী চোখ ধাঁধানো ঘর বাড়ি রাস্তার ধারে, দেখে আমাদেরও মনে হয় আমি যদি এরকম একটা করতে পারতাম। হয় কিনা? হ্যাঁ না বলবেন তো? হয়তো। কিন্তু খবর নিয়ে দেখেছেন আপনি এই ভাঙা বাড়ি, টালির চালের তলায় কিংবা ইট গেতে কোন রকমের ছাদটা দিয়েছেন, গ্রিল টিরিল লাগাতে পারেননি,
প্লাস্টার করতে পারেননি, খবর নিয়ে দেখেছেন যে আপনি যতটা শান্তিতে আছেন ওই চোখ ধাঁধানো বাড়িতে যারা বাস করে ওরা ততটা শান্তিতে। আপনি কোনটা চান, চোখ ধাঁধানো বাড়ি না শান্তি? তাই বলছিলাম যে আপনাদের বিবেকের দ্বার উন্মোচন করতে বসেছি, আপনাদের চেতনা শক্তির জাগরণ ঘটাতে বসছি। আল্লাহ বললেন তোর জীবন ব্যবস্থা সংকীর্ণ করে দেব। তাফসীরকারকরা লিখেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তার জীবন ব্যবস্থা। এই গছি জ্বালাতন করিস কেন রে, এরা এত জ্বালাতন করিস কেন? তোর জীবন ব্যবস্থা শুধু দুনিয়াতে সংকীর্ণ করে দিব না, আখিরাতেও তোর জীবন ব্যবস্থা সংকীর্ণ করে ছাড়বো। আর আখিরাতের প্রথম ঘাঁটি কবর। কবর সংকীর্ণ মানে কবর সংকীর্ণতার মানে বোঝেন? দুনিয়াতে যারাই আল্লাহ ভোলা, রসুল ভোলা, আল্লাহর আইন ভোলা, আল্লাহর দেওয়া বিধি বিধান ভোলা, কোরআন ভোলা, আল্লাহ তাদের কলবি যে সাকিনা, অন্তরের যে শান্তি, এই শান্তিটা আল্লাহ তুলে নেবেন। আমি উদাহরণ দিলে আপনি আরো বুঝবেন। কি ভাবেন এই যারা লোকের মেরে কেটে ধনী হয়েছে এরা মনের দিক দিয়ে খুব শান্তিতে আছে? ওরা পৃথিবীর যেখানেই থাক কোনো না কোনো সময় বলো ওদের বিবেক বলে যে তুই কাজটা ভালো করিসনি, এর ফল বলো আখেরাতে। আর ওই কষ্ট ওরে সব সময় তাড়া করে বেড়াচ্ছে তুই কাজটা ভালো করিসনি। আমি তো জাস্ট উদাহরণ দিচ্ছি। যারা রাতের আধারে মানুষকে মার্ডার করে, জি ধরা নাই বা পড়লো, কিন্তু ওই পাপের বোঝা ও সারা জীবন টেনে বেড়ায়। ওর মন যেখানেই থাকুক ওর মন বলো সংকীর্ণই থাকে যে আমি মার্ডার করা লোক। কেউ না জানলেও ও জানে তো, ব্যাস ওর অন্তরের শান্তি গেল। মদ খেলে সাময়িকের জন্য কিছুটা শান্তি, কিছুটা আনন্দ অনুভূত হলেও মুসলিম ঘরের বাচ্চা ও বিশ্বাস করে ওর পরকাল আছে, পরকালে আমায় আল্লাহ ছাড়বেন না, এই চিন্তা ওরে সব সময় তাড়া করে বেড়ায়। কিন্তু ও মদ ছাড়তে পারে না, শয়তানের চলে পড়ে, ব্যাস ও দুনিয়ার শান্তি শেষ। ব্যভিচারী, দৌড় ঠেলা, জি নারীর প্রতি অশালীন আচরণকারী, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, জেনাকার, সে যতই লুকিয়ে জেনা করুক তার মনের ভিতরে এক অশান্তি বলো সব সময় লেগেই থাকে। আর এই চিন্তাটা তার ব্রেনে সব সময় কাজ করে। কে জানি কেউ ধরে ফেলবে না তো, কেউ জানতে পারবে না তো, জানলে মান সম্মান সব শেষ। কোরআন তাই বলেছে।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে যারা আল্লাহর জিকির থেকে চেহারা ঘুরিয়ে নেয়, আল্লাহর আইন থেকে যারা, আল্লাহর বিধান সংবিধান থেকে যারা নিজের চেহারাটা ঘুরিয়ে নেয়, কোরআন থেকে যারা নিজের চেহারা ঘুরিয়ে নেয়, নামাজ থেকে যারা নিজের চেহারাটা ঘুরিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মহান আল্লাহ জানিয়েছেন তার জীবন ব্যবস্থাটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেই। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন। খুব বেশি পয়সা উপার্জন করেও আপনার সংসারে শান্তি হবে না যদি সংসারে ইসলাম না থাকে, যদি আপনার ঘরে সালাত না থাকে, যদি আপনার বাড়িতে নামাজ না থাকে, যদি আপনার বাড়িতে আল্লাহর আইন না থাকে, যদি আপনার ঘরের মেয়েরা পর্দানাশীন না হয়, যদি আপনার বাড়িতে কোরআনের তেলাওয়াত না থাকে, শুনছেন না অন্য মনস্ক আছেন? মোটামুটি শুনছেন জি। আর এই সন্ধ্যাবেলায়, সন্ধ্যা রাতে আমি এই কথাগুলো বলবো, আমি চিন্তা নিয়ে উঠিনি, বলো কোনো চিন্তাই তো করিনি, এসছি, উঠেছি, শুরু করেছি। আমার জি একটা দুটো না, একাত সওয়াজ ঘেটে দেখেন। আজকে যে কথাগুলো বলছি, এ কথাগুলোর সাথে আপনি খুব বেশি মেলবন্ধন করতে পারবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের বিখ্যাত সাহাবী, খুব মন দিয়ে শুনেন, জান্নাতুল বাকিতে তার কবর। আমি প্রথমবার যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর খোঁজার খুব চেষ্টা করেছি ভাই, কিন্তু সব তো সমান করতেছে, পাইনি। তবে মুহাক্কিক আলেমদের কাছে কিছু আন্দাজ নিয়ে গিয়েছিলাম যে এরকম জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর হতে পারে। তা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিখ্যাত সাহাবী। শুধু বিখ্যাত সাহাবী না, হানাফি মাযহাবের অধিকাংশ মাসলাক আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে প্রমাণিত। আরেকটু মন খুলে বলেন, এই যে চার মাযহাবের চার ইমাম আছে, এই চার মাযহাবের চার ইমামের প্রত্যেক ইমামই রাসূলের প্রত্যেকটা মসলায় রাসূলের কোন না কোন সাহাবীকে অনুসরণ করেছেন। ইমাম আবু হানিফা যে সাহাবীকে সবচেয়ে বেশি অনুসরণ করেছেন মাসলাক নেওয়ার ক্ষেত্রে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি শুধু সাহাবী নন, আলেম, শুধু আলেম নন, মুহাক্কিক, শুধু আলেম মুহাক্কিক আলেম নন, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন ফিকহ সাহাবীদের ভিতরে ফিকহ শাস্ত্রের মহাপণ্ডিত, শরীয়তের আইন শাস্ত্রের মহাবিদ্বান, যার ঘুমন্ত চেহারা দেখে ইবলিস ভয়তে পালাতো। ইবলিস এসে যদি দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘুমাচ্ছে, তা আব্দুল্লাহ ইবনে মাসউদের ভয়ে পালিয়ে যেত। কারণ আমি এখানে থাকলে, আমি এখানে থাকা অবস্থায় যদি ইবনে মাসউদের ঘুম ভেঙে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার খুব ক্ষতি করবে। কবর জান্নাতুল বাকিতে 10,000-এর বেশি সাহাবী কবরস্থানটাতে শুয়ে।
হাজিরিনে মজলিস মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মৃত্যুর বিছানায় পৌঁছে গেলেন, তখন চলছে খেলাফতে ওসমান, মানে হযরত ওসমানের খেলাফতের জামানায় আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকাল হচ্ছে। রাসূলের এত বিখ্যাত সাহাবী অসুস্থ, মৃত্যুর বিছানায়, খলিফাত্ব একটু দায়িত্ব আছে তাকে দেখতে যাওয়ার, আরে আছে না? নেই নেই এমনি ভাই অসুস্থকে দেখতে যাওয়া বিপুল সওয়াব, কম সওয়াব না বলো? পারলে প্রতিবেশীর কেউ অসুস্থ দেখে আসুন, গ্রামের কেউ অসুস্থ দেখে আসুন, পাড়ার কেউ অসুস্থ দেখে আসুন, আত্মীয় স্বজনের কেউ অসুস্থ দেখে আসুন। নামাজে যেমন সওয়াব আছে, রোজায় যেমন সওয়াব আছে, হজে যেমন সওয়াব আছে, যাকাতে যেমন সওয়াব আছে, অসুস্থকে দেখতে যাবার ভিতরেও তেমন সওয়াব আছে। এক হাদিসে নবীজি বলেন, কেউ অসুস্থকে দেখতে গেলে যতক্ষণ ফিরে না আসে সে ততক্ষণ আল্লাহর জান্নাতের রাস্তাতেই থেকে যায়। এখন তো এসব আর গুরুত্ব মোটেই একদম নেই। আরে ভাই, যে লোকটা নামাজই না পড়ে, আমি সে লোকটার কাছে এই জিনিসের গুরুত্ব কেমনে বোঝাই? রাসূল এক হাদিসে বলেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। নবীজি এক হাদিসে বলেন, মুসলমানের উপরে মুসলমানের 6 অধিকার। কয় অধিকার? জোরে বলুন। 6 অধিকার। ওই 6 অধিকারের বিবরণ দিতে যে রাসূল বললেন, ইয়াউদুহু ইযা মারিদা। আজ জানো চানি আসবেন না, আপনি উঠতেছেন মানে আমার ভয় হচ্ছে। এখানে বসে বসে ওয়াজ শুনলে আমি খুব খুশি। আমার গাড়িতে চা থাকে, আমার যা যা লাগে ভাই সাহেব আমি সব নিয়ে বাড়ি, আলহামদুলিল্লাহ। কারোর জ্বালাতন করার জন্য বাড়িতে বেরোই নি আমি। একটা পান লাগলেও গাড়িতে থাকে, উজু করার পানি লাগলেও আমি কমপক্ষে প্রতিদিন 25 লিটার করে পানি নেই গাড়িতে। আমি কাউকে যে জ্বালাতন করি না। সময় পেলে, সময় আছে, ফাঁকা জায়গাতে কোনো জায়গায় গাড়ি রেখে ইস্তেঞ্জা সেরে উজু করে এবারে মজলিসে চলে যাই। মজলিসে যে বলি, যেদিন সময় না থাকে হয়তো বলি যে একটু ইস্তেঞ্জা করে উজুটা করে নেই। 25 লিটার পানি মানে কি একটা লোকের গোসল হয়ে যাবে, যাবেনি? হ্যাঁ, যেই হোক, আমার কথা মন দিয়ে শুনলে আমি খুশি। নবীজি ওই 6 অধিকার বোঝাতে যে, 6 অধিকারের বিবরণ দিতে যে নবীজি একটা জায়গায় যে বললেন, ইয়াউদুহু ইযা মারিদা। যখন তোমার কোনো মুসলিম ভাই অসুস্থ হয়ে যায়, তাকে সেবা শুশ্রূষা করতে যাওয়া, তাও যদি না পারো ন্যূনতম চোখে একটু দেখতে যাওয়া, এটাও মুসলমানের প্রতি মুসলমানের এক অধিকার। আর একটু মন খুলে বলুন। আমার কথা নিশ্চয়ই বুঝবেন। আর গরিব মানুষ হলে দেখতে গেলেন, ওষুধ কেনা পয়সা আছে, আমরা তো বুঝতেই পারি আছে কিনা, পারি না? হ্যাঁ না বলে না? আমার গ্রামে, আপনার গ্রামে এমন মানুষ আছে তার ওষুধ কেনা পয়সা আছে কিনা আপনি এমনি আন্দাজ করতে পারবেন? নেই? পকেট থেকে কিছু টাকা বার করে দেন, যেই টাকাটা রেখে দেয় এই টাকাটা ওষুধ কিনবি। আর ডাক্তার দেখাতে যদি আবার অসুবিধা হয়
টাকা টাকা লাগে আমি বলবি, আপনার টাকায় যদি জনসেবা না হয় ওই টাকার ভিতর দিয়ে আপনি জান্নাত পাবেন না। টাকার ভিতর দিয়ে তো আপনি তখন জান্নাতের কামনা করতে পারেন যদি আপনার টাকার মাধ্যমে জনগণের সেবা শুশ্রূষাটা হয়। কেউ ধনী হবে আর কেউ নির্ধন হবে, সব তো আল্লাহর লিখন। তো বলুন তো, আমাকে ধনী বানিয়ে কেনই বা আল্লাহ আপনাকে গরিব বানালেন, অথবা কেনই বা আপনাকে ধনী বানিয়ে আমায় আল্লাহ গরিব বানালেন? এর কারণ এইটা যে ধনীরে আল্লাহ পরীক্ষা নিবেন ও গরিবের প্রতি কি ব্যবহার করে, আর গরিবরে আল্লাহ পরীক্ষা নিবেন গরিবতার উপরে দাঁড়িয়ে ওর ধৈর্য কতটা। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? সব বলো পরীক্ষার ভিতরে মুবতালা আছে, পরীক্ষার বাইরে কেউ নেই। তুই কি ভাবছো যে বিরাট টাকার মালিক মানে তুমি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গেছো? জানো হাদিস শরীফে কি আছে? এক হাদিসে এসছে, আমি সব কথা বললে ভাই এসে গোড়ায় আর কামব্যাক করতে পারবো না, বলো। এক হাদিসে এসছে নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ আদম সন্তানকে ডাক দিয়ে বলবেন, প্রথম বলবেন আমি একবার খুব ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। কে বলবেন? আল্লাহ। কাকে বলবেন? বান্দাকে ডেকে বলবেন শোন, আমি একবার খুব ক্ষুধার্ত হয়েছিলাম। দ্যাটস মিন তোর কাছে খাবার, এখানে এটার উপকর্থে ব্যবহৃত। আল্লাহ ক্ষুধার্ত হয়ও না, আল্লাহর খাবারও, আল্লাহর খাবার লাগে। কিন্তু হাদিসে এসেছে আল্লাহ বলবেন ইস্তাতাহামতুকা, আমি একবার তোর কাছে খাবার চেয়েছিলাম। ফালাম তুতিইমনি, তুই না আমাকে সেদিন খাবার দিসনি। বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ, কাইফা উতিমুকা ওয়া আনতা রব্বুল আলামিন। ও রব্বুল আলামিন, কেমনে আমি আপনার বান্দা আপনাকে খাওয়াতে পারি, আপনার জন্য খাবারের বন্দোবস্ত করতে পারি, আপনার জন্য কেমনে খাবার দিতে পারি। ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি নিজেই তো রব্বুল আলামিন। তামাম মাখলুকের রুজি রুটির ব্যবস্থাপনা তো আপনি করে থাকেন, তামাম মাখলুকের খানা পিনার ইন্তজাম তো আপনি করে থাকেন। সবাইকে খিলায় কে? কোরআনেই তো আছে হুয়া ইউতইমু। এদিকে মন দেন না, আমি বলেছি কে আসলো কে গেল এটা হিসাব রাখার জন্য আপনাদের এখানে বসতে দেওয়া হয়নি। মন বাইরে গেলেই আমার বলো সব উলটপালট হয়ে যাবে। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন হুয়া ইউতইমু ওয়ালা ইউতআম। আল্লাহ বলেন তিনি সবাইকে খাদ্য দান করেন, কিন্তু তার খাবারের কোনো প্রয়োজন হয় না। আরেকটু মন খুলে বলুন, আল্লাহর খাবার লাগে? লাগে না তো? হ্যাঁ, আর যার খাবার লাগবে তিনি রব হতে পারেন না। তিনি বাকিটা আপনারা পরে বুঝে নেবেন কোনি যে কি বলেছে। জি, আমি যারে পুজো করছি তারই যদি খাবার দিতে হয় সে আমায় কি খাবার দেবে? ওই কারণেই আল্লাহ কোরআনে ওই আয়াতটা দিয়েছেন হুয়া ইউতইম ওয়ালা ইউতআম। দুটো শব্দ ছেড়ে জি। বান্দা বলবেন আল্লাহ কাইফা উতইমুক, কেমনে আমি আপনাকে খাবার দিব। ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো
জগৎ সমূহের রব, লালনকারী, পালনকারী, তাদের সকলের রুজি রুটি দানকারী। কেমনে খাওয়াবো আপনার? হাজিরিনে মজলিস মনে রাখুন। এরপরে আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা মনে রাখো, আন্না আব্দি ফুলানান, তোমার বাড়ির পাশে একজন দুস্থ মানুষ ছিল, একজন অভাবী মানুষ ছিল, সে আমার অমুক বান্দা, সে একবার ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, চাইলে তুমি তাকে খাবার দিতে পারতে, তাকে খাবার দিয়ে তুমি তার ক্ষুধার যন্ত্রণা নিবারণের ব্যবস্থা করে দিতে পারতে। না 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 না, সেদিন তুমি তাকে খাবার দাওনি, ক্ষুধার্ত মানুষের খবরাখবর নাওনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সেদিন যদি ওই ক্ষুধার্ত মানুষটাকে তুমি খাবারের বন্দোবস্ত করে দিতে, তাকে খাবার দেওয়ার ভিতর দিয়ে তুমি রব্বুল আলামিন আল্লাহর রেজামন্দিটা পেয়ে যেতে। আসলে খাবারটা আমি চাইনি, খাবারটা ওই গরিব মানুষে চেয়েছিল, তুমি দাওনি। এই জন্য কোনো ক্ষুধার্তকে ফেরাবেন না। মাদ্রাসার নামে যে দেশ জুড়ে যে চিটিংবাজ গুলো ওই অটো টোটো গাড়ি করে আসে, ওরা আসলে দিবেন কিনা ভাববেন যে আমি ঠিক জায়গাতে দিচ্ছি কিনা। বাট কোন ক্ষুধার্তকে ফেরাবেন না। সে ইহুদি হলেও খাওয়াবেন, খ্রিস্টান হলেও খাওয়াবেন, হিন্দু হলেও বলুন, হ্যাঁ, সংকোচ করবেন না। ও আগে হিন্দু না, আগে মানুষ, তারপর কি কথা বলে না, আগে কি প্রাণে বাঁচবার অধিকার যেমন ওর আছে, খাদ্য পাবার অধিকারটা উত্তমন। আমি আজ অধিকার নিয়েও আলোচনা করতে বসিনি ভাই, জি আপনাকে কোরআন হাদিসের আলো দিয়ে কিছু কথা বোঝাতে বসছি। হাজিরিন আরো মন লাগান। এরপরে আল্লাহকে জিজ্ঞেস, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, মারিদ তু, বলবেন আমি একদিন অসুস্থ হয়ে গিয়েছিলাম। কে বলবেন? আল্লাহ। ফালাম তাউদনি, তুমি চাইলে আমার সেবা শুশ্রূষা করতে পারতে, করনি। বান্দা আবার আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন কেমনে আমি আপনার সেবা শুশ্রূষা করব? আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, तमाम জগতের লালনকারী, तमाम জগতের পালনকারী। ও রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে গেলে আপনি তো সুস্থতা নসিব করেন আল্লাহ, আর আমি আপনাকে কেমনে আমি সেবা শুশ্রূষা করব আল্লাহ? ও রব্বুল আলামিন, তাছাড়া আপনি তো কখনো অসুস্থ হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার একজন প্রতিবেশী, তোমার একজন আত্মীয়, তোমার একজন প্রিয় বন্ধু, তোমার একজন আপনজন কোনো এক সময় অসুস্থ হয়ে গিয়েছিল, চাইলে তুমি তার সেবা শুশ্রূষার জন্য যেতে পারতে, তাকে দুটো পয়সা দিয়ে সাহায্য করতে পারতে, তাকে হসপিটালে নিয়ে যেতে পারতে, শুশ্রূষালয়ে তাকে পৌঁছে দিতে পারতে, কোন মেডিকেল ক্যাম্পে নিয়ে তাকে সহযোগিতা করতে পারতে। না 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 না, তুমি সেটা করুনি বান্দা। সেদিন যদি তোমার আপনজন ওই অসুস্থ মানুষটার সেবা শুশ্রূষা তুমি করতে পারতে, তাকে সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি রব্বুল আলামিন আল্লাহর রেজামন্দিটা পেয়ে যেতে। তাহলে আল্লাহর রেজামন্দি কি শুধু নামাজে, না নামাজের বাইরেও আছে? বাট এইগুলো আমি বলবো কারে ভাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী।
তিনি চরম অসুস্থ। ভাই বাচ্চা দুটো রেখে আসেন বাড়ি। এই মজলিসে কাছাকাছি হলে কি হয় বলেন তো? আমারও ডিস্টার্ব হবে, শ্রোতারাও বিরক্ত হবে। আর ওয়াজ নসিহতের জন্য একদম নীরব নিথর পরিবেশ চাই। তাছাড়া আমি তো কথা বলতেই পারি না। আমি বলো ওই রকম কোন হুজুর না, শুধু আপনাদের এই পুরা খড়গাছি বলে বলছি না, আমি টোটাল যেখানে ওয়াজ করি আমার ওয়াজ আল্লাহ শকর শ্রোতারা বুঝতে পারে, শ্রোতাদের জন্য আপ্রাণ চেষ্টাটুকু আমার থাকে। দোয়ানটা বলে গেলুম, শ্রোতা বুঝলো না বুঝলো আমার বয়ে গেল। আমি ওরকম কোন হুজুর না, ওরকম কোন বক্তা না। জি চলুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ চরম অসুস্থ, ওই অসুস্থতাতেই তিনি ইন্তেকাল করবেন। খলিফা ওসমান গনি, তার তো দায়িত্ব আছে দেখতে আসা, তিনি এসেছেন। এসে রসুল কোন অসুস্থকে দেখতে গেলে মাথার কাছে যেয়ে বসতেন, কপালে এইভাবে হাতের তালুটা রাখতেন, রেখে তার জন্য দোয়া করতেন। আর একটু মন খুলে বলুন, এরকমটা আবার আজনবী মেয়েদের ক্ষেত্রে করতে পারবেন না। এমনি খবর নেন, অসুবিধা নেই। জি তো হযরত ওসমান গনি, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে এসে ঠিক মাথার কাছে বসে কপালে হাত দিয়ে রাসূল যেভাবে দোয়া করতেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে সেভাবে দোয়া দিলেন। দিয়ে বললেন, তোমার কোনো অভিযোগ ইবনে মাসউদ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমার কোনো অভিযোগ নেই, একটা অভিযোগ আছে। কি? তাহলে আমি আমার জিন্দেগির পাপের অভিযোগ করছি। বললেন, তোমার কোনো ডাক্তার লাগবে, হেকিম লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না না না, সরাসরি যে মানুষটার ডাক্তার তাবিব স্বয়ং রব্বুল আলামিন, তার ডাক্তারের দরকার কি? আর একটু মন করে বলুন, লাগবে না? বলেন অভিযোগ, বলেন অভিযোগ একটা আছে, আমার জিন্দেগির পাপের অভিযোগ। পারলে আপনি আমার পাপের জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চাইবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন মারা যাচ্ছেন, হুজুরের অনেকগুলো মেয়ে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, মুসলিম জানের খলিফা আমায় দেখভালের জন্য এসেছেন, খেলাফতের মসনদে বসে জনগণের জন্য তিনি তো অনেক দায়িত্ব সামলাতে পারতেন। না 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 না, তা না করে আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার কাছে এসে বসে রয়েছেন। হুজুর আপনি আমায় দেখতে না এসে জনগণের দায়িত্বটা তো পালন করতে পারতেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তোমায় দেখতে এসেছি কেবল আমার রাসূলের সুন্নাতটা পালন করতে। একটা কথা জিগাবো তোমার, বললে জিগান। মেয়েরা এদিকে নাকি না বাড়ি টাড়ি আছে? বাড়ি আছে তো এত চেল্লাবে কেন? এত চেল্লায় নাকি? আমার চেয়ে তো গলার আওয়াজ অনেক বেশি। এতক্ষণ ধরে আমি ওয়াজটা কি করলো? জি চলুন ফিরে যাই আবার। বললেন তোমার অনেকগুলি মেয়ে, তা তুমি মেয়েদের ব্যাপারে আমায় তো কিছু বললে না।
সাধারণত একজন মানুষ মৃত্যুর সময় যখন আসে তখন আপনজনদের হাত ধরে বলে যায় সুযোগ পেলে যে বাদাল মউত, আমার মৃত্যুর পর আমার বাচ্চাগুলো দেখিস। বলে তো হযরত ওসমান গনি উল্টে জিজ্ঞেস করলেন, বললেন আপনার মেয়েদের ব্যাপারে আপনি তো কিচ্ছু বললেন না। সম্ভবত 5টা মেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের। মেয়ে বেশি হওয়া তো কপাল ভালো। সমাজ যখন মেয়েকে নিয়ে ঘৃণা করে তখন কারোর বাড়িতে মেয়ের সংখ্যা বেশি হলে সেটা কি ভালো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ঠিকই, আমার অনেকগুলি মেয়ে। ওসমান গনি বললেন তো তুমি তো আমায় এই মেয়েগুলোর ব্যাপারে কিছুই বললে না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আপনায় কি বলবো? আমার ইন্তেকালের পরে ওদের হেফাজতের দায়িত্ব কোনো মানুষের উপরে নয়, ওদের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কুদরতি কবজায়। মহান আল্লাহ তো বলেই দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদার যারা হয় তারা তাদের রবের উপরে নির্ভরশীল হয়। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। দুনিয়ার যে মানুষগুলো আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যায় আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান। হুজুর তাই আমার মেয়েগুলোর ব্যাপারে যেখানে আবেদন করা দরকার নিঃসন্দেহে আমি সেখানে আবেদন করে রেখেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের বিখ্যাত সাহাবী, কি বলেছিলাম যারা দেখে শয়তান পালাতো, তিনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকা ওই চেহারাটা দেখে শয়তান পালাতো। তাহলে তার জাগ্রত চেহারার কতটা ভয় ইবলিসে করত। ওসমান গনি বললেন আসলে আমি ওটা বলতে চাইনি, তুমি বললে তোমার মেয়েগুলোর জন্য তো একটা ভাতার ব্যবস্থা করে দিতে পারতাম, আমি তো মুসলিম জাহানের খলিফা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আসলে আমার ইন্তেকালের পরেও আমার মেয়েদের জন্য ভাতার কোনো ব্যবস্থা আপনায় করে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বললেন তার মানে এইটা আমি একদিন রাসূলের মজলিসে ছিলাম, রাসূলুল্লাহ ওই মজলিসে আলোচনা করতে করতে একটা পর্যায়ে এসে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ার ফজিলত বয়ান করতেছে। নবীজি বলেছিলেন যারা প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তাদের রুজি রুটিতে কখনো সংকীর্ণতা নাযিল করে না, আল্লাহ তাদের রুজি রুটির সচ্ছলতা দেয়, আল্লাহ তাদের রিজকের সচ্ছলতা দান করেন। আর একটু মন করে বলুন, আমি আপনার কাছে কেন চাইবো, আপনাকে কেন বলবো? আমি আমার মেয়েদের কাছে আমার নবীর ওই হাদিসটা শুনিয়েছি, মেয়েদেরকে বলেছি মা যতদিন বাঁচবে প্রতিদিন রাতের বেলায় সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করো। আমি বিশ্বাস করি আমার নবীর হাদিসকে সামনে রেখে আমি বিশ্বাস করি আমার মেয়েরা যতদিন রাতের বেলায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আমার মেয়েদের রুজি রুটিতে কখনোই আল্লাহ অভাব দিবেন না।
আমার মেয়েদের রুজি রুটির কখনো ঘাটতি হবে না, আমার মেয়েদের সংসার জীবনে অভাব অনটন দারিদ্রতার অসচ্ছলতা কখনোই থাকবে না। আর সংসারে যদি অসচ্ছলতা নাই থাকলো তাহলে ভাত আর কি দরকার আছে? সুবহানাল্লাহ বলুন। আমরা হলে কি বলতুম, সচ্ছলতা থাকে থাক, তবু ভাতাটা দিচ্ছে যখন। নেও না নেও না, কোটিপতির ঘরের বউরাও ভান্ডার করেছে, গরিবের ঘরের বউরাও। তা ধরুন একটা ধনী পরিবারের বউ যদি এমনটা বলতো যে আমাদের তো কম নেই, ভান্ডারের টাকাটা আঙ্গার দরকার নেই, এরকম কথা শোনা যায়? কি জীবন তৈরি করেছেন যে যাদের সংসারে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে আল্লাহ রহমত বরকত নাযিল করে, অসচ্ছলতা থাকে না, অভাব অনটন থাকে না, দারিদ্রতা থাকে না, তাদের আবার ভাতার কিসের দরকার? আরেকটু মন খুলে বলুন। জি, যে কারণে যেই বাড়িতে কোরআন তেলাওয়াত না হয় ওই বাড়িতে স্বামী যত উপার্জন করেই আনুক বরকত হবে না। বরকতের জন্য কি দরকার? শুধু কোরআন না, 5 বারের সালাত আর কোরআন তেলাওয়াত। কয় বারের সালাত? জোর করে বলুন। ফজরের আজানের পরে মেয়েরা ঘুমায় কেন? ফজরের আজান হবে, আপনার কাজ মসজিদে চলে যান, মেয়েদের কাজ ওরা উঠে পড়বে, গোসলের দরকার থাকলে গোসল করে নিল, নামাজে চলে গেল। জি, নামাজ পড়ে আপনিও কোরআন পড়বেন, মেয়েরাও কোরআন পড়বে। পারলে কতক্ষণ জানেন? যতক্ষণ পূব আকাশে সূরজ না দেখা যায়, সূর্য না দেখা যায়। জি, কারণ হাদিসে এসছে ফজরের ওয়াক্ত যখন থেকে শুরু হয় তখন থেকে আর সূর্যোদয় পর্যন্ত এই টোটাল টাইমটা আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দেয়। ওই রহমত বরকত তারাই পায় যারা ফজরের নামাজ আদায় করে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ওই টাইমটা ধরে জিকির, ফিকির, তাসবিহ, তাহলিল, তাজকির, তাকবীর ইত্যাদি যারা করে, ওই রহমত আর বরকতের হকদার তারাই হয়ে যায়। হাজেরিন, আমি শুরু করেছিলাম এক আয়াত দিয়ে, বাট জি সে আয়াতে কামব্যাক করতে পারিনি। লালবাতি তো জ্বলবার মতো হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে, লালবাতি জ্বলবো জ্বলবো ভাব আর কি, একটুখানি বাকি। 3 শ্রেণীর মানুষ। কেউ ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলে ও ক্ষতি অপূরণীয় ক্ষতি নয়, আজকে ক্ষতি হয়েছে, কালকে আবার লাভ হতেও। কত লোক তো একবার লস খাবার পরে আবার ফিরে আসে, আসে না? আসে না? ইট ভাটা এবার লস হয়েছে, পরের বার লাভ হতে পারে। জল করে এবার লস হয়েছে, পরের বার লাভ হতে পারে। দুনিয়ার ক্ষতি অপূরণীয় ক্ষতি, অপূরণীয় ক্ষতি, কিন্তু পরকালের ক্ষতি বলো, দুনিয়ার ক্ষতি অপূরণীয় ক্ষতি নয়, বরং ও ক্ষতি পূরণ করা যায়। কিন্তু আখেরাতের ক্ষতি একবার হলে ও ক্ষতি বলো অপূরণীয় ক্ষতি, আপনি পূরণ করতে পারবেন না। ওই ক্ষতিতে রয়েছে 3 শ্রেণীর লোক। নাম্বার 1, এক যারা অঙ্গীকার ভঙ্গ করে। কিসের অঙ্গীকার জানেন? ইদা আহাতুমুল্লাহ বিন্নাস, আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারও হতে পারে, মানুষের সঙ্গে করা অঙ্গীকারও। আল্লাহর সাথে অঙ্গীকার করে বলো দুনিয়ায় এসেছি, যা আপনাকে রব বলে মেনে নিলুম, আপনার ইবাদতের কোনো ঘাটতি করব না, আর শয়তানের অনুসরণ করব না। এই অঙ্গীকার করে আমরা দুনিয়ায় এসেছি। আঙ্গা অঙ্গীকার ঠিক আছে?
যদি ঠিক না থাকে তাহলে ওই ক্ষতির ভিতরে আমি আছি, ওই ক্ষতির ভিতরে আপনি আছেন। নাম্বার 2, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, যে সম্পর্ক আল্লাহ বহাল রাখার নির্দেশ দিয়েছেন ওই সম্পর্ক যারা কেটে দেয়। দ্যাটস মিন আপনি একটা অর্থ নিতে পারেন, আত্মীয়তার সম্পর্ক যারা বিচ্ছিন্ন ঘটায়। বোঝা গেল? এরা 2 নম্বর ক্যাটাগরিতে আছে। 3 নম্বরে ওয়ায়ুফসিদুনা ফিল আরদে, পৃথিবীতে যারা সন্ত্রাস সৃষ্টি করে, মার ধর, চুরিয়ে দে, গুড়িয়ে দে, জ্বালিয়ে দে, সব সময় পিছনে গুজে রেখেছে, কিছু হলেই লোকের ভয় দেখায়। এরম জিনিস আছে না? হ্যাঁ, আল্লাহ কোরআনে এদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন এরা 3 শ্রেণীর মানুষ, এরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। নেক্সটে কখনো টাইম পেলে আবার এই 3 শ্রেণীর ব্যাখ্যা আমার কাছে শুনে নেবেন ইনশাআল্লাহ। বলেন। আজকে শুধু লিগ্যালে আয়াতটা বলে দিলুম, পড়েছিলুম, তাই ভাই বক্তব্য ছাড়তে যাব, কারণ আমার আজকে সারাদিন হেভি ব্যস্ততায় কেটেছে। রাত তো প্রায় না, ফজরের পরে গত রাত্রে ঘুমিয়েছি, আর আজও মাইক ছাড়বো তখন ফজরের আজান হয়ে যাবে। দ্যাটস মিন ফজরের আজানের পরে মাইক ছাড়বো 5টায়। আজকে আমার লাস্ট মাইক ছাড়ার কথা ভোর 5টায় ছেড়ে ফজরের নামাজ পড়ে সেখান থেকে ইনশাআল্লাহ বার হবো। 2টো কথা। প্রথম কথা, খাদিজা মাদ্রাসার সদস্য যারা হননি, দাতা সদস্য, 100 টাকার বিনিময়ে একটা সদস্য পদ নেবেন, বছরে অনলি 100 টাকা দেবেন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ বলুন। খাদিজার সদস্য কাজটা বসিরহাট নদীর এপারে সেভাবে ভালো হয়নি, অথচ আমি কম বেশ এই 1.5-2 বছরে নতুন সদস্য বানিয়েছি 15,000। কত? 15,000। জি, অথচ বসিরহাট নদীর এপার বলি, কাটিয়াহাট চত্বর বলি, সদস্য সেভাবে বানাতে পারিনি। এখানে দায়িত্ব কেউ আছে? কেউ নেই। আচ্ছা, অন্তত আপনারা আপাতত আবু হানিফা বাবার সাথে যোগাযোগ করবেন, চেনেন তো নাকি? তো ওনার সাথে যোগাযোগ করলে উনি সদস্যটা করে দিতে পারবেন। তারপরে এখানকার দায়িত্বে কাকে আনবো সেটা পরে ভাবা যাবে। দ্বিতীয় কথা, সদস্যটা হবেন, বছরে 100 টাকা দিতে হবে। এখন সদস্য হবেন, এখন টাকা নেব না। ইসালের সওয়াবের সময় যখন টাকার দরকার হবে মাদ্রাসার, ইসালের সওয়াবের সময় দেখবেন চিঠি পাঠাচ্ছি, সেই সময় টাকা দেবেন। দ্বিতীয় কথা, খাদিজা থেকে এই পত্রিকাটা বছরে একবার বার হয়। বছরে কবার? একবার। পত্রিকাটার নাম আত-তারগিব। আত-তারগিব মুফতি সাহেবই নাম রেখেছিলেন। এটা 7ম সংখ্যা, মানে এর আগে 6 বার বেরিয়েছে, মাঝখানে 1 বছর গ্যাপ গেছে। জি, 50 টাকা করে বিক্রি করি। বিক্রি করলে 50 টাকা বিক্রি করলে হয়তো মাদ্রাসার 15 টাকা 20 টাকা থাকে। তা যদি আপনি একটা পত্রিকা কেনেন তাহলে মাদ্রাসা 20টা টাকা লাভ পাবে। অনুরোধ করছি, উঠতে হবে না আপনাদের, আমি পাঠাচ্ছি তো, আমি অনুরোধ করছি, কাছে যদি 50টা টাকা থাকে, ও কেউ না কেউ পড়ার লোক হবে দেখবেন ইনশাআল্লাহ, তো একটা পত্রিকা অন্তত আপনারা একটু কিনুন। ভাই ত্রুটি বিচ্যুতি বেয়াদবি আল্লাহর রাস্তে ক্ষমা করুন। আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের সুখ দুঃখের ভাগীদার মাওলানা হাসিবুর রহমান সাহেব হুজুর, তিনি এসছেন। তিনি, তার ব্যাপারে তো আমার বলার আর অপেক্ষা রাখে না, চেনেন আপনারা। একটু ধৈর্য ধরে বসলে তার কাছে আপনারা অনেক ভালো ভালো কথা শুনবার সুযোগ পাবেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
আসসালামু আলাইকুম। ভাইরা, আপনারা